আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের 28 নম্বর আয়াত। আমরা সবসময় হয়তো একটা বিষয় লক্ষ্য করি, দেখবেন জীবনে যে আমাদের একটা খারাপ লাগা কাজ করে, শূন্যতা কাজ করে। আপনি একটু ডিপলি চিন্তা করবেন, দেখবেন যে আমাদের কোনো সমস্যা নেই, জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অন্তরটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, কিছু নাই, খারাপ লাগা কাজ করতেছে। কেন জানেন? এটার মূল কারণ হলো যে আমরা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকিরে থেকে গাফেল থাকি। আপনি এরকম মানুষের সঙ্গে কথা বলবেন যারা জিকিরে অভ্যস্ত ছিল, দেখবেন যে জাস্ট হয়তো 5 মিনিট বা 10 মিনিটের জন্য তার মুখটা হয়তো একটু জিকিরে ব্যস্ত ছিল না, সে হয়তো একটু শুধুমাত্র জিকির থেকে গাফেল হয়েছে, তাতেই তার কোন খারাপ লাগাটা কাজ করে। তো আপনারা দেখবেন যে আসলে আমরা যখন আল্লাহকে স্মরণ করি তখন দেখবেন যে অন্তরটা প্রশান্ত থাকে। আমার যদি পৃথিবীতে সব কিছু হারিয়ে যায়, তারপরেও কিন্তু তখন আমার মনে হবে না, আমার তো একজন রব আছেন, আল্লাহ আছেন, এটা তখন মনে হবে। কিন্তু আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর সব কিছু যদি পেয়ে যাই, কিন্তু আল্লাহকে সাথে না নিই, আল্লাহকে স্মরণ না করি, তখন কিন্তু একটা এমটি, একটা শূন্যতা কাজ করবেই। যদি আপনি সবসময় আল্লাহকে স্মরণ করেন, দেখবেন যে সবসময় আপনার অন্তরটা প্রশান্ত থাকবে, ঠান্ডা থাকবে, একটা মানসিকভাবে আপনি একটা শান্তি অনুভব করবেন। এই জন্য জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি। সবসময় আমাদেরকে পড়তে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো আমরা সবসময় পড়ব। আল্লাহ যেন আমাদের এই যে মানসিক স্ট্রেস, একটা স্ট্রেস যে ম্যানেজমেন্ট করব, এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ম্যানেজমেন্ট করার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।